সাংবাদিকের কাছে লাইভে এসেছি, তাই এসেছেন আমাদের সাথে দেখা করতে। এখন কিসের জন্য এসেছেন? এতদিন তো আপনাদের চেহারাও দেখিনি, আজ এসেছেন। আমি তো সাজিদকে বলেছিলাম কোটা আন্দোলনে যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের যাতে ওষুধ পানির ব্যবস্থা করে চিকিৎসার যাতে কোনো কমতি না থাকে। ওরা কি কোনো ব্যবস্থা করেনি? এখনো শেষ দেখাতে কোটা আন্দোলনের নামে যে আপনারা স্বার্থ আদায় করবেন সেটা আমরা বুঝতে পারিনি সাধারণ ছাত্রছাত্রীরা। দেখো সোনালি, তুমি ভুল ভাবছো। আমি তো কোনো উপদেষ্টার দায়িত্ব নিইনি। আমরা যারা উপদেষ্টার দায়িত্ব নিয়েছে তারা অস্বাভাবিক কার্যকলাপ করছে। তাদের দায়িত্ব ছিল যে যারা হাসপাতালে আছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা। আমি তো সাধারণ সমন্বয়কারী। আমরা কি করে চিকিৎসার ব্যবস্থা নিব বলো? বোকা বোকা না হলে কেন তোমাদের সাথে যোগ দিয়ে কোটা আন্দোলন করব? না সোনালি, তুমি ভুল ভাবছো। আমি কোঠার বিষয়ে আলাপ করতে আসিনি। আমি এসেছি যারা উপদেষ্টা হয়েছে তাদের ব্যাপারে আন্দোলন করার জন্য। তোমরা ছাত্রছাত্রীরা যদি আমাদের পাশে থাকো তাহলে তাদেরও হাসিনার মতন ক্ষমতাতে নামাবো। কি বলো? কোটা আন্দোলনের নামে হাসিনাকে দেশ থাকতে বাধ্য করেছ সামান্যকারীরা, আর কি করবে বলো? স্বার্থে আঘাত করেছে বলে এখন ইউনূস সাহেব খারাপ হয়ে গেছে।